আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই জানেন সাইমনের চোখের চিকিৎসার জন্য আমরা একটা ফান্ড কালেকশন করছি। বিলাল ভাই 10 লক্ষ টাকার একটা প্রতিশ্রুতি দিয়েছিল 7 দিনের মধ্যে মানে তুলে দেবে। তো এখানে কত আছে? এটা হচ্ছে এখানে 10,000 টাকা। শারমিন আপু রাজবাড়ি থেকে পাঠাবে। রাজবাড়ি থেকে শারমিন আপু দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আমি খুচা মারতেছি না, সত্যি মানে এটা বলতে বাধ্য হইতেছি। আমাদেরকে স্কিপে শুধু ধর্ষক বিলালের পিছনে লাগলে হবে না। দেখো রাজবাড়ি থেকে একদম সহযোগিতা, তোমরা সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর, অ্যাটলিস্ট সহযোগিতা না করলে পজিটিভ ভাবে ভালো কাজগুলোকে তুলে ধরে। তো আমি অনেক ধন্যবাদ জানাই বিভিন্ন জেলা থেকে যারা সহযোগিতার হাত বাড়াইতেছে। অ্যান্ড আমরা পুরো বাংলাদেশের জন্য আমরাও কাজ করবো। রাজবাড়ির কখনো প্রয়োজন হলে অবশ্যই আমি ধর্ষক বিলাল পাশে দাঁড়াবো। বাংলাদেশের যে কোনো প্রান্তে কন্টেন্ট ক্রিয়েটরদের সহযোগিতার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। এবং এইখান থেকে একটা ভুল ধারণা ভাঙাই দিই, অনেক লোক আছে যে ভাই আমার এই সমস্যা সেই সমস্যা, আমাকে আমার এই হেল্প করেন। আমি রুগী নিয়ে কাজ করি না, এটা সবাই জানেন কিনা। আপনি মনে করতে পারেন যে ভাইরাল সাইমন রুগী পেশেন্ট নিয়ে আমি কাজ করতেছি। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, একজন প্রতিভা, সে অন্ধকারে নিমজ্জিত হইতে যাচ্ছে। তারে আমি ওখান থেকে চেষ্টা করতেছি, আমরা সবাই চেষ্টা করতেছি। বাংলাদেশে যে পরিমাণ রুগী আছে তার মধ্যে কন্টেন্ট ক্রিয়েটর পার্সেন্টেজ খুব কম, 1% না। তাহলে 1%-এর জন্য কাজ করা সহজ, কিন্তু বাকি 99%-এর জন্য অনেক কঠিন, অনেক কঠিন কিনা। তো সব ধর্ষক বিলালের উপর চাপাই দিয়ে না, আমার একটা জীবন আছে, আমি বাসায় যেতে ঘুমাইতে পারবো না। বিভিন্ন জেলা থেকে বিভিন্ন এলাকা থেকে লোকজন পেশেন্ট। আমি জাস্ট এই ভিডিওর মাধ্যমে বলি, কন্টেন্ট ক্রিয়েটরদের মাঝে যদি কেউ অসুস্থ, কারো পরিবার মেনটেন করা তার জন্য চ্যালেঞ্জ হয়ে গেছে, ওই জায়গায় কন্টেন্ট ক্রিয়েটরের পাশে দাঁড়াবেন সহজ। এটাই আমাদের মতো ছাত্রীদের পাওয়ার, টিকটকারদের পাওয়ার। আমাদের যা ইচ্ছে তাই বলে, কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আমরা যথেষ্ট। ইনশাআল্লাহ আমরা আমাদের অতটুকু আল্লাহ সুযোগ দিছে, কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আমরা পাশে দাঁড়াতে পারবো। অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা সাপোর্ট চাইবে না, তাদের আত্মসম্মান আছে, ঠিক আছে। যাদের পরিবার মেনটেন করতে পারবে তারা হাত পাতবে, এটা আমরা চাই। তো অনেক ধন্যবাদ। আমাদের বড় ভাই বাবাটা সাজিদ করতে এই ক্যামেরাম্যান কি ভাই উনি তো লাইভ এই আমি একটু ঘন্টা লাইভ এটা উত্তরবঙ্গ ইতিহাস। জি ভাইয়া তুমি একটু ভালো করে দাঁড়াও, ওখানে একটা ছবি হবে ভাই। আমার